সাইজের মাপ নিতে হবে না। এটার জন্য মনে করেন যে 5 ফিট বাই 3 ফিট এরকম কোনো সাইজের দরকার পড়ে না। এটাতে জাস্ট আপনি ডিজাইন বানাবেন, ওদেরকে ডেমো দিবেন, ওরা ওই ডিজাইন দিয়ে আপনাকে টি শার্ট প্রিন্ট করে দিবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, তো দেখেন এইটার জন্য, আচ্ছা আমি একটা A4 সাইজের পেজই নেই। হ্যাঁ আচ্ছা, তো দেখেন এখান থেকে আমি একটা A4 সাইজের পেজ নিলাম, আমাদের পেজের কোনো দরকার নাই, ঠিক আছে? আমরা একটা ডিফল্ট সাইজের পেজ নিলেই আমাদের চলে যাবে এখানে। তো এখান থেকে দেখেন আমরা এখন কি করব, এখান থেকে যদি আমরা এই টাইপের একটা জার্সি বানাইতে চাই, কেমন জার্সি, সেই জার্সিটা হচ্ছে এইরকম এইরকম একটা জার্সি বানাইতে চাই, তাহলে মনে হচ্ছে এই যে আমাদের এই প্যাটার্নগুলো বানানো লাগবে, তাই না? তারপরে এই জার্সিটা তো কি করে মকআপ করছি সেভাবে আমাকে মকআপ করেও দেখাইতে হবে। দেখেন এখানে সামনেও ডিজাইন আছে, পিছেও ডিজাইন আছে, তো দুটোই দেখানো হচ্ছে না। আমি জার্সি, আচ্ছা দেখাচ্ছি। তো দেখেন এইখান থেকে আসার পরে আমি জার্সিতে কি করব, জার্সিতে আমি একটা কালার নিব, যেটা আমার প্রাইমারি কালার বলা হয়, ঠিক আছে? তো আপনি জার্সিতে যে কালার নেবেন সেই কালারের কি করবেন, একটা প্লেট নিয়ে নেবেন। ধরেন আমি এখান থেকে একটা A4 সাইজের পেজ নিছি না, এই পেজের মধ্যে আমি এই কালারের একটা পেজ নিলাম, এই কালারে কি করছি আমি একটা প্লেট নিছি, ঠিক আছে? এখন আপনি যদি চান এখান থেকে আপনি গোল্ডেন কালার বানাবেন বা ইয়েলো কালার বানাবেন, তাও আপনি বানাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি এই কালারও চান এটাও বানাইতে পারেন গ্রেডিয়েন্ট কালার দিয়ে। তো ধরেন আমি এখান থেকে সাপোজ এক কালারের একটা জার্সি বানাবো, সেটা হচ্ছে এইরকম। আচ্ছা, বানানোর পরে দেখেন এইখানে কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখেন এখন এখান থেকে আমরা কি করব, আমাদের এখানে দরকার কি, দেখেন এইখান থেকে এরা কি করছে, এক সাইড চিকন আর এক সাইড মোটা রাখছে না? তো এইটা কি করছে, ওরা হচ্ছে প্রথমে একটা শেপ বানায় নিচ্ছে। তো কি করে বানাইছে, আসেন আমরা একটা শেপ বানাই ছোটখাটো করে। ধরেন এখান থেকে আমি একটা শেপ বানাইলাম, ঠিক আছে? এটাকে আমি কি করলাম, একটু ফাঁকা দিয়ে একটা ডুপ্লিকেট নিয়ে কন্ট্রোল ডি 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 করতে থাকলাম, করছি। করার পরে এইখানে সবগুলোকে আমি কি করলাম, সমান করে নিলাম, সমান করে নিলাম, ঠিক আছে? নেয়ার পরে এটাকে একটা কালার দেই, এটাকে ধরেন আমি সাপোজ এখান থেকে এই কালারটা দিলাম, দেওয়ার পরে এইটাকে একটু দেখেন ওইদিকে ঘুরানো ছিল না, একটু ঘুরাই দিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল কি দিলাম, এফ, তাহলে কি হলো, আমার আরেকটা কপি এখানে চলে আসছে, দুটো হয়েছে। আচ্ছা, এখন কথা হলো এটার একগুলো মাথা চিকন ছিল না, আপনি যদি চিকন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই সবগুলো মাথাকে ধরে, এই মাথাগুলোকে ধরে জাস্ট এই কোনাগুলোকে একটু করে এবার চিকন করে দিতে হবে। একসাথে করা যাবে কিনা ভাবেন দেখি, ওই একসাথে করাও যা, একটা একটা করে করাও, তো এখানে তাই হবে। তাহলে এই ক্ষেত্রে স্যার ওই একটা আমি ঠিক করার পরেই কপি করব, করেন, ডুপ্লিকেট করব। তাও অসুবিধা নেই। তাহলে আপনি, তাহলে এখান থেকে আপনি কি করবেন, এটা আপনি রিমুভ করলেন, এটা আপনি ধরেন এখান থেকে রিমুভ করলেন, ঠিক আছে? এইটাকে নিলেন, নিয়ে এটাকে এখান থেকে এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে পিছের এটা আগের এটা রিমুভ করে নিলাম, হয়েছে না এই পর্যন্ত? এখন ধরেন এখান থেকে আমি এটাকে কন্ট্রোল ডি করে করে এভাবে নিলাম, নিছি, সবগুলোকে এবার সিলেক্ট করলাম, করে এগুলোকে আগে, এগুলো সমান করে রাখতে হবে আগে, বুঝছেন? সমান করে রাখলে কি হবে, সাইজটা আপনি ভালো মিলাইতে পারবেন। কারণ আমি এইভাবে রাখলাম, হ্যাঁ। এখন সবগুলো সমান করে নিই, এইটা এইটা সমান করে নিই সবগুলো, এটাতে ধরলাম, এটাতে ডবল ক্লিক করলাম, সমান করে নিছি। নেওয়ার পরে এখন ভার্টিক্যালি গ্যাপটাও সমান করে নিই, সব সমান হয়েছে। এখন এইটাকে আমি কি করব, পুরোটাকে একটা গ্রুপ করে দেবো, কন্ট্রোল জি, এইটাকেও সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। এখন এইটা আমাকে কি করতে হবে, দেখেন এখানে যদি আমরা দেখি, এখানে কি আছে, এইটা একটু এদিকে কার্ভ আছে, এটা আর একটু বেশি কার্ভ আছে এদিকে, তাই না? তাহলে আমি এইটাকে ধরি, এখান থেকে ধরে এটা আরো বেশি কার্ভ করে দিই, করছি। করার পরে এইটা এখন এখানে নিয়ে আসি, নিয়ে আসছি। এখন এদিকে যদি চাই এটা বড় করে দিতে দেন, বড় করতে পারতেছি। তো এইটা এখন আমি এখান থেকে নিলাম, নিয়ে এখানে একটা দিলাম, এটা গ্রুপ করলে আনবো না, আমি এখনো কিছু করিনি, গ্রুপ ট্রুপ কিচ্ছু করিনি, দুটো একভাবে দুটো একসাথে এবার সিলেক্ট করে নিছি। আচ্ছা, যদি আপনারা চান যে গ্রুপ করে নেবেন তাও করতে পারেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, নেওয়ার পরে এটা দিলাম কোথায়, এটা দিলাম কোথায়, এটা দিলাম এইখানে, দেখেন দেওয়ার পরে এই যে দেখছেন এইভাবে দিচ্ছে, এখানে দিলাম। যদি আর একটু বড় করতে চান, এই যে এইটা দেখেন একটু বেশি ফাঁকা হয়ে আছে না,
যদি চান এটা আরো বেশি কিছু করবেন করতে পারেন, অসুবিধা নেই, আমি জাস্ট ডেমো হিসেবে দেখাই দিই। আবার নিচেও এটা দিয়ে আসে না, হ্যাঁ তো নিচেতেও এটা এভাবে দিয়ে দিই, দুই কোণা থেকে দিছি, হ্যাঁ দেয়া হয়ে গেছে। এটা একটু বড় করলে সবচেয়ে বেটার হবে। ধরেন আমি এভাবে দিলাম, এখন তো এটা বোঝা যাচ্ছে, দেখেন এটা বোঝা যাতে না যায় এখানে এই জন্য কি করা হয়েছে, একটা গ্রেডিয়েন্ট করা হয়েছে এখানে, এই দেখছেন গ্রেডিয়েন্ট, এটা কি করছে দেখেন, আমি এখান থেকে দেখাচ্ছি। ধরেন এরকম একটা শেপ নিচ্ছে, নেয়ার পরে এটা কি করছে, এভাবে কার্ভ করছে, বুঝতে পারছেন? কার্ভ করার পরে এটাকে কি করছে, এই যে এখান থেকে যে ব্লারটা আছে না, ব্লার, গেসিয়ান ব্লার, এইটাকে করে দিছে কি অন করে দিয়ে, বোঝা যাচ্ছে, ওকে করে দিচ্ছে এখানে, ধরেন ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই যে এই অবজেক্টটাকে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে উপরে নিলাম, কন্ট্রোল অল্টার টু, সবগুলোকে কি করে নিলাম এখান থেকে, মেক ক্লিপিং মার্কস আসছে এখানে। এটা যেহেতু ছোট হয়ে আছে এই জন্য এগুলো এরকম লাগছে, এটা আপনাকে আরো বড় করে নিতে হবে। এটা আপনাকে কি করতে হবে, আচ্ছা আমরা উপর থেকে কমায় দিই, বুঝতে পারছেন? স্যার ওই যে ইয়ে করলেন কিভাবে মাস্ক করলেন ক্লিপিং মার্কস পুরো আমি যেই বোর্ডের আর্টবোর্ড নিচ্ছি সেই আর্টবোর্ডের সাইজে আরেকটা আমি প্লেট নিচ্ছি, মানে শেপ নিচ্ছি, নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সবগুলো একসাথে সিলেক্ট করছি, করে রাইট ক্লিক করছি, এখানে লেখা ছিল ক্লিপিং মার্কস। দেখেন আমি যদি এখান থেকে আবার এটা যদি সিলেক্ট করলাম না, করার পরে এখন আমি সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিলাম, এই যে দেখছেন ক্লিপিং মার্কস চলে আসছে, এবার আমি ক্লিপিং মার্কস করে নিচ্ছি। তো এইটা গেল আমার, ধরেন এটা আমার ডিজাইন গেল, আমি এই ডিজাইনই চাচ্ছি আমার জার্সিতে। এখন আমাকে লাগবে কি মকআপ, দেখেন এটা মনে হচ্ছে কি এটা কোনো জার্সির ডিজাইন, না কিন্তু এখন যদি আমি মকআপে যাই, এটা ধরেন আমার মকআপ, ঠিক আছে, আমি এই মকআপটা ওপেন করলাম, মকআপটা আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, শুধু লিখবেন জার্সি মকআপ বা টি শার্ট মকআপ লিখে সার্চ করবেন, আপনারা মকআপ পেয়ে যাবেন। তো ধরেন এখান থেকে আমি মকআপ নামাবেন সবসময় পিএইচডি ফাইলের মকআপগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে। আর ইপিএস ফাইল, এটা হচ্ছে ইলিস্ট্রেটরের ফাইল, এটাতে মকআপ বসালে ভালো লাগে না। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ ফটোশপ মানে তো মনে করেন যে বিউটি পার্লার। এখান থেকে আমার ফটোশপের ভিতরে এই জার্সিটা চলে আসছে না, এখন আমি চাইতেছি মকআপ করব, তো মকআপ করার জন্য এখান থেকে আমার এই ডিজাইনটা চেঞ্জ হবে না, তো আমি ডিজাইনে যাই, দেখি ডিজাইন আমার কোথায় কি আছে। এই দেখেন এখানে আমার ফ্রন্ট পার্ট দেখা যাচ্ছে না, আমি ফ্রন্ট পার্টে ক্লিক করলাম, ডবল ক্লিক, দেখেন আমার এখানে, আমি এটা আপনাদেরকে দিচ্ছি, অসুবিধা নেই। তো দেখেন এইখানে আমার এটা আছে না, আমি এখান থেকে এটা হাইড করে দিলাম, দেওয়ার পরে আমি এই ফটোশপ ইলিস্ট্রেটর থেকে এটা এখানে নিয়ে এসে টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম, ঠিক আছে, আসবে, এটা লোড নেবে, আসবে। হ্যাঁ স্যার এটা দেখাইছিল তো কিন্তু তারপরে এখান দিয়ে আমি এটা টিক মার্ক দিলাম, মানে আমি এটা চাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ তো টিক মার্ক দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল টি করি, টি করলে আবার সিলেক্ট করার অপশন আসছে না, হ্যাঁ এটাকে আমি এখান থেকে ধরেন এভাবে নিলাম, নেওয়ার পরে এটা আমি চার সাইডে এবার বড় করে দিই, কারণ আমি এভাবে বড় করে দিলাম এখানে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, মানে এই শেপগুলো অনেক সময় নিয়ে বানাইতে হয়, বাট আমরা তো এখানে সময় নিয়ে বানাচ্ছি না। তো এখান থেকে কি করলাম, সেভ করে দিলাম, দেন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আসি, যে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যে আমি লোগো খুঁজি, আমার লোগোটা এই যে দেখেন লোগো আছে না, এই লোগোটাকে এখান থেকে অফ করে দিলাম, কোন লোগো, এই যে দেখেন লোগো অফ হয়েছে, হ্যাঁ লোগোটা অফ হয়ে গেছে। এখানে যদি আপনি অন্য লোগো দিতে চান অন্যটাও দিতে পারেন, এখান থেকে ক্লাব নেম লেখা আছে না, দেখেন এখান থেকে আমি ক্লাব নেমটা চেঞ্জ করি, এই দেখেন ক্লাব নেম লেখা আছে না, উঠে গেছে, চাইলে আমি অন্যটাও দিতে পারবো। প্লেয়ার নেম লেখা আছে, এখন দেখেন এটা তো আমি ফ্রন্ট পার্টে ডিজাইন করলাম, তাই না। যদি আপনি ব্যাক পার্টেও এটা দিতে চান তাহলে কি করবেন, এখান থেকে আমি নিচের দিকে যাই, যাওয়ার পরে ব্যাক পার্টটা কই আমার রাইট হ্যান্ড, এই যে ব্যাকে ক্লিক করলাম,
নিলাম, আবার ফটোশপ থেকে এটা, ইলিস্ট্রেটর থেকে এটা এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এখান থেকে কি করলাম, আমি এটাও নিয়ে আসলাম, এই যে নিয়ে আসছি। নিয়ে আসার পরে সেম কাজ করেন, এটা কন্ট্রোল টি দিয়ে বড় করে দেন। কিন্তু এই কন্ট্রোল টি দিয়ে কিন্তু টানলে বড় হবে না, অল্টার প্রেস করে টানবেন। ও আচ্ছা, এই জিনিসটা মাথার মধ্যে থাকবে না, অবশ্যই হলো। দেখেন এখানে এটা টানছি না, এখন এখানে এটা কন্ট্রোল এস করে সেভ করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আর এটা ওখানে যা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। হ্যাঁ, সেভ করি আগে। ভাইয়া, হ্যাঁ কারণ আমার কাছে জার্সি নাই। হ্যাঁ, আপনি তো জার্সি দেখেন এখানেও চেঞ্জ হয়েছে। তো আমার এটা চেঞ্জ হয়ে গেলো, এগুলো হাতে হাতে সব কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলো যে এক কালার যদি করেন না, মানে যদি ডিজাইন না থাকে হাতাতে, শুধু আপনি কি করবেন, এই যে জার্সি যখন ফাইল দিবেন, এখানে আপনি এই ফাইলটা বানাইছেন, এটা দিলেন, বললেন যে এটাই আমার ব্যাকে আসবে, ঠিক আছে, ব্যাক আর ফ্রন্ট আমার এই ডিজাইনই যাবে, কিছু বলার দরকার নেই। কলারে যদি এক কালার হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কলারের জাস্ট এটা এইভাবে কালার এভাবে ধরেন আমি এই কলারে এই কালার দিব, ঠিক আছে, তাহলে এর উপর লিখে দিবেন, এখানে কলার লিখে দিবেন, দিয়ে বলবেন কলারে এই কালার। ওরা যারা প্রিন্ট করবে, তারা যেখানে যেটা দেওয়ার দরকার সেখানে সেটা প্রিন্ট দিয়ে ওরা করে নেবে। মানে এটা আমি আর হচ্ছে যে আরেকটা এই টেক্সটটাতে এভাবে লিখে রাখবো। হ্যাঁ, আরেকটা কাজ কি করবেন, যদি আপনি চান যে বিভিন্ন জনের বিভিন্ন নাম্বার তো হয়, আবার বিভিন্ন জনের নামও তো বিভিন্ন থাকে, এই ক্ষেত্রে কি করা লাগে, ওদেরকে যেই ফন্টটা আপনি দিবেন, যেই ফন্টে আপনি লিখছেন, ধরেন আমার এখানে একটা লেখা আছে না, এই যে প্লেয়ার নেমটা হবে এই স্টাইলে, তাহলে আপনাকে কি করতে হবে, এই স্টাইলে ফন্ট আপনি হয় ওনাকে দিয়ে দিতে হবে, আর নাহলে সবগুলো লেখা ভেঙে ভেঙে লেখাগুলো এই ডিজাইনের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে, তখন ওরা আলাদা আলাদা করে ওইটা ওভাবে প্রিন্ট করে দিবে। প্লেয়ার নেম লেখা আছে না, এখানে তো আমার বাসায় আছে, আমাদের নাম লেখা আছে, আমার নাম আছে, হ্যাঁ, পরাজয়ের নাম আছে, যেরকম নাম দিবে সেরকম। বলেন আপু এখন। এটা তো আপনি ফটোশপে করতে তারপরে অয়েল পেন্ট, অয়েল পেন্ট ডিজাইন। এই জন্য আমরা পাই না আসলে। জানা বৌদি, কি দিয়ে সার্চ দিলে আসলে পাবো, এটাই আমার মাথার মধ্যে আসে না আমাদের। দেখেন এখান থেকে যদি আমি এগুলো নিয়ে যাই না, এই যে অয়েল পেন্ট যেগুলো আছে সাপোজ, তাহলে আমার এই ডিজাইনের জার্সি লাগবে, ঠিক আছে, আমি এখন এখান থেকে ডাউনলোডে কি করব, ডাউনলোডে ক্লিক করার পরে সাপোজ এখান থেকে ডাউনলোডের এখানে দেখি কি আছে, ইপিএস আছে কি, আচ্ছা অয়েল, এগুলো জেপিজি, ঠিক আছে, জেপিজি দিয়ে তো প্রিন্ট হবে না, তাহলে আমাকে এখান থেকে অ্যাসেস্ট করি, অ্যাসেস্টে যাওয়ার পরে এখান থেকে এই যে ভেক্টরটা নেই, ঠিক আছে, ভেক্টর আর ফ্রি লিখে এখানে সার্চ করলাম, করার পরে না সাপোজ আমি এখন এই ডিজাইনের পেন্ট চাইতে পারি, অয়েল পেন্ট, অয়েল পেন্ট টি শার্ট লিখে সার্চ করি। এই দেখেন এখানে যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে আমি যদি চাই এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন এটাও কিন্তু একটা জার্সির ডিজাইন, এই যে স্পন্সর দেখেন লোগো দেওয়া আছে, আমি যে এখন চাই এটা আমি আমার জার্সিতে দিব কালার চেঞ্জ করে, এখানে ডাউনলোডে ক্লিক করব, করার পরে দেখেন এটা ডাউনলোড হলো না, এটা ডাউনলোডে নিলাম, নেওয়ার পরে এটার ফাইলটা ওপেন করি, এই যে ইপিএসটা ওপেন করলাম, করার পরে দেখেন আমি ওয়ান্ডার টুল দিয়ে খুব শর্টকাটে দেখাই দিচ্ছি। দেখেন এখান থেকে আমি চাইতেছি পেস্ট কালার যেগুলো আছে না, এগুলো সব আমি দিব রেড কালার, পেস্ট কালারে ক্লিক করলাম, করে এখান থেকে আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করতে। হ্যাঁ রেড কালারে সিলেক্ট করলাম, রেড কালার হয়েছে, জি। গ্রিন কালার, ব্লু কালার, ব্লু কালার যেটা আছে, ব্লু কালার যেটা আছে এটাতে সিলেক্ট করলাম, করে এই যে ম্যাজিক ওয়ান্ডার টোল দিয়ে, না কিচ্ছু না, শুধু ম্যাজিক ওয়ান্ডার টোলে ক্লিক করে এখান থেকে আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করছি, ঠিক আছে, ওই কালারের উপর নিয়ে যায়, যে কালারটা চেঞ্জ করবো ওটার উপরে নিয়ে যায়। তো এখান থেকে এখন আমি চাইতেছি এটা হবে আমার ইয়েলো কালার, ইয়েলো কালার দিছি, দেওয়ার পর ওকে করে দিলাম, তাহলে আমার এটা কি হলো, এখন রেড আর ইয়েলো হয়ে গেছে। আমি স্পন্সরটা তুলে দেই, স্পন্সরও তুলে দিলাম, এই লোগোটাও তুলে দিলাম, এটাও তুলে দিলাম, এখন আমার এটা পুরোটা কি একটা ডিজাইন না। তো আমি যদি এখন চাই আমার জার্সিতে এই ডিজাইনটা আছে না, এখানে আমার এই ডিজাইনটা থাকবে না, এখানে আমার থাকবে কি, এই যে এইটা থাকবে, তো আমি এটা এখন এখান থেকে নিয়ে যাব, ফটোশপে নিয়ে যেয়ে এখানে ছেড়ে দিলাম। স্যার এই ক্ষেত্রে যখন আমরা এগুলো তৈরি করব, ওই যে যেরকম ইওর নেম টেম লেখা, এগুলো লিখে দিতে হবে আমাদের ওয়েবসাইটে, তাহলে বুঝবে যে ওখানে ওনার নাম দেওয়া যাবে এরকম। তো দেখেন এখান থেকে আমি এটা নিয়ে আসছি, কন্ট্রোল এস করি, কন্ট্রোল এস করে এখান থেকে যদি আমি এখানে যাই, এখানে 99% হয়ে আছে, সেভ হোক। যারা যারা মোবাইল টিপতেছেন,
তো দেখছেন এটা চেঞ্জ হয়েছে। তো এইভাবে আপনারা এটা চেঞ্জ করতে পারেন। আর এর উপরে ভাই যদি আমি লেখা দিতে চাই, এর উপর যদি আপনি লেখা দিতে চান, তো আপনি ধরেন আমি এখন এর উপর থেকে আমি এইখানে লিখতে চাই, আমি হারপারে লিখবো সাপোজ, তাহলে আমি এখান থেকে আগে একটা টেক্সট লিখে নিয়ে আসছি। এই লেখাগুলো একটু ছোট কেন হয়েছিল? এটা স্যার দেখাচ্ছে যে অন্য একটা ডিজাইন নিয়ে এসে দেখা যাবে। লেখা কিভাবে বড় করবো ভাই, আর একটা বাদ দিতে বলেছেন। লেখাটা দেখেন, আমি যখন প্রথমে টেক্সট নিচ্ছি একদম ছোট হয়ে আসে না, এই যে সিলেকশন টুল দিয়ে ক্লিক করলাম, দেন চার কোণাতে চারটা আসছে, শিফট আর অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে যে কোনো একটা কোণা টেনে দিচ্ছি, বড় হয়েছে। এখান থেকে দেখেন আমি হার পাওয়ারটা এখানে নিতে যাচ্ছি না, তার জন্য আমি এখান থেকে এটা কি লিখলাম, হারপার লিখে নিচ্ছি। কালারটা কিভাবে চেঞ্জ হবে? লেখার পরে এখান থেকে আমি ধরেন একটা ফন্ট চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা বোল্ড করে দিছি। এখন এটাকে আমি কন্ট্রোল শিফট না এভাবেই রাখলাম। এখন আমি চাইতেছি, চেঞ্জ করতে চাই। আমি এখন চাইতেছি এটা হবে হোয়াইট কালার অথবা গ্রিন কালার, তাহলে এটা সিলেক্ট করে এখান থেকে গ্রিন কালারে গেলাম, এখান থেকে গ্রিন কালার দিলাম, ওকে করলাম, গ্রিন কালার আসছে। আসার পরে এখন আমি এটা কি করব, কারণ আপনি এখান থেকে এইটাদের উপরে নেবেন, তো আমি সুন্দর করে এটা এখান থেকে টেনে এনে এর উপরে ছেড়ে দিলাম, ছেড়ে দিছি, নামে না আসবে, এই যে আসছে কিন্তু অনেক নিচে চলে গেছে না, এটাকে টেনে সবার উপরে নিতে হবে। সবগুলো ডিজাইনের একদম উপরে। আচ্ছা, এটা একটা কাজ করি, আমরা এইখানে ক্লিক করে রাখি, তাহলে আসলে এর উপরেই আসবে। এটা নিয়ে আসি, এখান থেকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম, আসছে। এখন এটাকে কি করবেন, শিপ দিয়ে এরকম ছোট করে আপনি যেখানে বসাইতে চান সেখানে বসায় দিলেন, দিয়ে ওকে করে দিলেন। বোঝা যাচ্ছে না লেখা? এখন যদি আমি এখানে আবার ক্লিক করি, এইটাতে যদি আমি আবার ডবল ক্লিক করি, আমাকে আবার এখানে নিয়ে চলে আসবে। এই দেখেন ফটো ইলিস্ট্রেটর নিয়ে চলে আসছে, এই দেখেন এখানে কালারটা আছে। এটাকে ধরেন আমি এখন কি করব, এখান থেকে আমি এটাকে আচ্ছা একটু হালকা ডার্ক করে এরকম করে দিই, ওকে করলাম। এখান থেকে এস দিয়ে এখান থেকেই এস করে দিলাম, কন্ট্রোল এস এখান থেকে করে দিই, কন্ট্রোল এস করলাম এখান থেকে, করার পরে এখন ফটোশপে যাই, চেঞ্জ হয়েছে। তো এইভাবে আপনি ওইখান থেকেও চেঞ্জ করতে পারেন। স্মার্ট অবজেক্টের এই একটা সুবিধা, আপনি ফটোশপ থেকে ডিরেক্ট টেনে নিয়ে আসছেন না, দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে টেনে নিয়ে আসছি না, এইটা এখান থেকে নিছি না, আমি যদি এর উপর ডবল ক্লিক করি এখন আমাকে দেখেন এটা ইলিস্ট্রেটরের মধ্যে ওপেন করে দিবে, দিছে। আমি এখন যদি আমি চাই যে এটার এই ইয়েলো কালার যেটা ছিল এটাকে আমি করে দিব হচ্ছে সাপোজ এরকম একটা কালার দিব, ঠিক আছে, দিলাম, দিয়ে আমি কি করলাম, আবার আমি এটা টেনে নিয়ে যাব না, কন্ট্রোল এস করে দিব, দেখেন কন্ট্রোল এস করে এখানে সেভ হইলো না। এখন আমি ফটোশপের এখানে যাব, দেখেন এই যেখানে লোডিং নিচ্ছে চেঞ্জ হইলো, এখান থেকে আমি সেভ চেঞ্জ কন্ট্রোল এস দিব, এখানে সেভ চেঞ্জ হয়ে যাচ্ছে, যে দেখেন 99%, এটা 100% হোক, 100% হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এখানে যাই, চেঞ্জ হয়েছে। তো এই